হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। একটি নোটিশ হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের AEC3 যে সাবজেক্ট আছে, সেই AEC3 সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এই সাবজেক্টের পরীক্ষার টাইমিং অর্থাৎ সময়টা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে, সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। এবং তোমরা যারা বর্তমানে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের 5th সেমিস্টারের রেজাল্টের তারিখ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ তোমাদের 5th সেমিস্টারের রেজাল্ট 28/3/2025 অর্থাৎ এই মাসের 28 তারিখে প্রকাশিত হতে চলেছে। এবং তোমরা কবে রেজাল্ট হাতে পেতে পারো 5th সেমিস্টারের, এবং কবে তোমরা রেজাল্ট হাতে পাবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখবে, সমস্ত কিছু বিষয় আলোচনা করব। এছাড়া তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের অনেকের জিজ্ঞাসা আছে যে থার্ড সেমিস্টারে আমাদের যে AEC3 সাবজেক্ট আছে অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ এই সাবজেক্টগুলির পরীক্ষা MCQ প্যাটার্নে হবে নাকি বড় প্রশ্ন হবে, এই বিষয় নিয়েও আলোচনা করব। এবং সবশেষে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো তোমরা বুঝে নাও। প্রথমেই যেটা বলার আছে, তোমাদের থার্ড সেমিস্টারের যে AEC3 সাবজেক্ট, দেখো থার্ড সেমিস্টারের AEC3 সাবজেক্ট, দেখো নোটিশটা আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। AEC3 সাবজেক্টের টাইমিংটা পরিবর্তন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে পরীক্ষার ডেট কিন্তু কোনো পরিবর্তন নেই, অর্থাৎ তোমাদের 28শে মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল, 28শে মার্চই পরীক্ষা হবে। সেখানে তোমাদের যে ডে শিফটটা আছে, অর্থাৎ প্রথমে দেখো মর্নিং শিফটটা টাইমিংটা দেখতে পাচ্ছ, মর্নিং শিফটটা 9টা থেকে হওয়ার কথা ছিল, মর্নিং শিফট 9টা থেকেই হবে। তবে এইটাকে অর্থাৎ ডে শিফটটাকে একটু পরিবর্তন করা হয়েছে, এটা 1টা থেকে ছিল, এটা 2টো থেকে করা হয়েছে। এবং যেমন ইভিনিং শিফটটা আছে, ইভিনিং শিফটটা কিন্তু একই আছে, অর্থাৎ 6টা থেকে হওয়ার কথা, সন্ধ্যে 6টা থেকে সেটাই আছে। অর্থাৎ তোমরা মনে রাখবে যে এখানে কিন্তু ডেট কোনো পরিবর্তন করা হয়নি, কেবলমাত্র টাইমিংটা অর্থাৎ ডে শিফটে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের টাইমিংটা, ডে শিফটের টাইমিংটা একটু পরিবর্তন করা হয়েছে। আর বেশিরভাগ স্টুডেন্টই তো ডে শিফটে পরীক্ষা তোমরা দিয়ে থাকো। এবারে দেখো যে তোমরা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো, 5th সেমিস্টারে তোমাদের রেজাল্টের নোটিশটা একটু দেখে নাও, আর তারপরে বাকি বিষয়গুলো আমি আলোচনা করছি। এবারে তোমরা 5th সেমিস্টারে রেজাল্টের নোটিশটা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের 5th সেমিস্টারের রেজাল্টের নোটিশ। তোমরা দেখো আমি ডাউনলোড করে দেখাচ্ছি, তোমাদের নোটিশটা আমি ডাউনলোড করে দেখাবো। দেখো নোটিশটা দেখে নাও। তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, 5th সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হবে দেখো 28শে মার্চ, অর্থাৎ 28 তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কিন্তু টাইমিংটাও দেওয়া আছে, দুপুর 2টোর সময় তোমরা কিন্তু দেখতে পাবে। দেখো এখানে দুপুর 2টো লেখাই আছে, তোমাদের দুপুর 2টোর সময় তোমাদের যে 12 ডিজিট রোল এবং নাম্বার আছে, যেমনভাবে তোমরা আগের সেমিস্টারগুলিতে রেজাল্ট দেখেছো সেইভাবেই তোমরা রেজাল্ট দেখতে পাবে। এখানে ওয়েবসাইট মেনশন করা হয়েছে, অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে এক্সাম, দেখো CU এক্সাম, CU এক্সাম, এই এখানে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এইখানে যে তোমাদের ওয়েবসাইট, 3টে ওয়েবসাইট এবারে সাজেস্ট করে দেওয়া আছে, এই 3টে ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে, ঠিক আছে। এবারে এখানে দেখো, এখানে তোমাদের রেজাল্টটা কিন্তু দেখো, এখানে বাকি যে বিষয়টা আছে তোমরা দেখে নিতে পারো। তাহলে বুঝতে পারলে যে রেজাল্ট তোমাদের কিন্তু প্রকাশিত হতে চলেছে 28 তারিখে। 28 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এবং তোমাদের আরেকটা বিষয় বলে দিই, যে এখানে তোমাদের উল্লেখ করে যে তোমাদের তো 5 নম্বর, তোমরা জানো যে তোমাদের যেগুলো তোমাদের 65 নম্বরের পরীক্ষা, 65 নম্বরের মধ্যে পাস হচ্ছে তোমাদের 20 নম্বর, 5 নম্বর হচ্ছে এগুলোতে 20, 65-র মধ্যে, অর্থাৎ 3, 6, 18 আর 2 20 পেতে হবে। এখানে তোমাদের বলে রাখি, তোমরা যদি এখানে 20-র মধ্যে যদি তোমরা 18 পাও বা 19 পাও, তোমরা অবশ্যই রিভিউ করতে দেবে। অর্থাৎ 5 নম্বরের থেকে 1-2 নম্বর কম পেলে তোমরা অবশ্যই সেটাকে রিভিউ করতে দেবে। রিভিউ করলে তোমাদের কিন্তু আর সেমিস্টার ব্যাক বা সাপ্লি থাকবে না, সাপ্লিটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এটা মাথায় রাখবে, যদি 5 নম্বরের থেকে 1-2 নম্বর কম পাও, তোমরা অতি অবশ্যই সেক্ষেত্রে রিভিউ করতে দেবে। এবং তোমাদের যেগুলো 80 নম্বরের পরীক্ষা তোমরা জানো, সেগুলোতে 24 নম্বরে পাস, সেখানে ধরো তুমি 22 বা
23 পাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে রিভিউ করতে দেওয়া উচিত, কারণ রিভিউ করতে দিলে তোমার কিন্তু পাস বেশিরভাগ সময়ই হয়ে যায়। 90% বা 80% ক্ষেত্রে দেখা গেছে যে রিভিউ করতে দিলে 1-2 নম্বর কম থাকলে তার কিন্তু পাস হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবে। এবার বাকি দুটো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে থার্ড সেমিস্টারের তোমরা যারা এইসি থ্রি সাবজেক্ট পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কোন প্যাটার্নে পরীক্ষা হবে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন না বড় প্রশ্ন থাকবে। দেখো, তোমাদের যাদের এইসি3 বেঙ্গলি এবং ইংলিশ আছে, ভালো করে শুনবে, তোমাদের যাদের এইসি3 বেঙ্গলি এবং ইংলিশ আছে, তোমাদের এমসিকিউ প্যাটার্নেই পরীক্ষা হবে। তোমাদের 25 এমসিকিউ, 25 × 2 = 50, অর্থাৎ তোমাদের হচ্ছে 50 নম্বরের পরীক্ষা এবং 25টা এমসিকিউ থাকবে। তোমাদের যাদের বেঙ্গলি এবং ইংলিশ আছে তোমাদের ক্ষেত্রে বললাম, এবং হিন্দি যাদের আছে, আমি যদিও হিন্দি মানে পড়াই না বা হিন্দির সম্বন্ধে আমার কিছুই নলেজ নেই, হিন্দি যাদের আছে তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবে। তার কোয়েশ্চেন প্যাটার্নটা আমার সম্পূর্ণ ভালোভাবে জানা নেই হিন্দির ক্ষেত্রে, তবে হিন্দিতে বড় প্রশ্ন থাকবে। তোমাদের যাদের বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টটা আছে তোমাদের 25টা এমসিকিউ থাকবে। এবার তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমরা একটু বুঝে নাও যে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে। এবার তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসিএফ সিলেবাসে পরীক্ষা দিয়েছো, বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটা একটু তোমরা শুনে নাও, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, পরীক্ষার 3 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করে। যাদের ফিফথ সেমিস্টারে, আজকে নোটিশটাই দেখলে, যাদের ফিফথ সেমিস্টারে রেজাল্ট পাবলিশ হতে চলেছে অর্থাৎ প্রকাশিত হতে চলেছে, তাদের পরীক্ষাটা জানুয়ারি মাসে কিন্তু শুরু হয়েছিল, ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে শুরু হয়েছিল। তাদের জানুয়ারি গেল, ফেব্রুয়ারি 2 গেল, আর মার্চ 3, অর্থাৎ 3 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে। সেটা কোন সেমিস্টার? ফিফথ সেমিস্টার। এবং তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল কবে? তোমাদের পরীক্ষা প্রথম সেমিস্টারে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল। ফেব্রুয়ারি যদি 1 ধরো, ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে মার্চ 2, তারপরে হচ্ছে এপ্রিল হচ্ছে 3 এপ্রিল, এবং তোমাদের এপ্রিল মাসের পরে অর্থাৎ মে মাসের দিকে, কারণ তোমাদের একটু রেজাল্ট দেরি করে দেয়া হয় ইউনিভার্সিটি থেকে, ফিফথ সেমিস্টারে সাধারণত তাড়াতাড়ি দেওয়া হয়। তোমাদের যদি তোমরা ধরে নাও তোমাদের মার্চ মাসে পরীক্ষা শেষ হয়েছে, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। কি বললাম? তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো ভালো করে শুনে নাও, তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ রেজাল্ট তোমরা পেয়ে যাবে, বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল। আর এখানে আরেকটা বিষয় তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে চাইছো, যে একটু বলে নিই, যে এখানে 5 নম্বর তোমাদের হচ্ছে 30%, কারণ তোমরা নতুন জানো না, অনার্স এবং জেনারেল প্রত্যেকের ক্ষেত্রেই 30% হচ্ছে 5 নম্বর। এই 30% তোমাকে টিউটোরিয়াল বা যেটা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল তোমরা বলে থাকো, সেই টিউটোরিয়ালে আলাদাভাবে 30% পেতে হবে, এবং যে রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষা হয়েছে তোমাদের, তাতে আলাদা করে 30% পেতে হবে। এবং অনার্স এবং জেনারেল 5 নম্বর এক আছে, 5 নম্বর সেম, অর্থাৎ এখানে কোনো পার্থক্য করা হয়নি। 5 নম্বরের ক্ষেত্রে আরও একটা তোমাদের বিষয় বলে রাখি, তোমরা ধরো প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছো, কেউ ধরো 7টা সাবজেক্টই সাপ্লি পেয়েছো, অর্থাৎ 7টা সাবজেক্টই 30%-এর বেশি তুলতে পারেনি, সেও কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়ার সুযোগ পাবে, অর্থাৎ সেও সেকেন্ড সেমিস্টারে চলে যেতে পারবে। যদি কেউ বলে যে আমার অনার্স আছে, অনার্স কি কেটে যাবে? না, অনার্সও কেটে যাবে না, অনার্সও থাকবে, তবে তোমাকে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি পরীক্ষা যখন হবে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। তুমি একটা বিষয় ফেল করো, দুটো বিষয় ফেল করো, 7টাতে 7টাই ফেল করো, তোমার অনার্সও কাটবে না, তোমার জেনারেল হলে তো কিছুই হবে না, তুমি পরের সেমিস্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবে। তবে আবার যখন সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমার আসবে, তখন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সাপ্লিমেন্টারি ক্লিয়ার করতে হবে।